হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও আমরা এমন একটা ব্যামারের কথা তুলে দেবো যে ব্যামারটা বর্তমান ইয়ং জেনারেশনে মহামারী রূপ ধারণ করছে। সেই ব্যামারটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। তো এখন জেনে নিন ইরেকটাইল ডিসফাংশন কি। ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে যখন কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স বা পেনিট্রেশন করতে যায় তখন তাদের লিঙ্গ ঠিক মতন শক্ত হয় না বা ঠিক মতন খাড়া হয় না, বা তাদের লিঙ্গ যদি শক্ত হয় কিন্তু সেটা আবার মেনটেন থাকে না, এই কন্ডিশনকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। তো ইরেকটাইল ডিসফাংশন হওয়ার কারণগুলো কী কী, তো আজকের ভিডিও আমরা সাধারণভাবে দুই ধরনের কারণ নিয়ে আলোচনা। এক নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল কারণ, দুই নম্বর হচ্ছে শারীরিক কারণ। তো প্রথমে আলোচনা করবো আমরা সাইকোলজির কারণে। সাইকোলজির কারণের প্রধান কারণ হচ্ছে অতিমাত্রা স্ট্রেস। অতিমাত্রা স্ট্রেসের কারণে আমাদের লিঙ্গ উদ্যানজনিত সমস্যা হতে পারে। দুই নম্বর কারণ হচ্ছে অতিমাত্রা ডিপ্রেশন। অতিমাত্রা ডিপ্রেশন কারণে আমাদের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তিন নম্বর হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি। পারফরমেন্স অ্যাংজাইটি হচ্ছে যে আমাদের মনের মধ্যে ভয় থাকা যে আমি আমার পার্টনারকে স্যাটিসফাই করতে পারবো কি পারবো না, সেই কারণে আমাদের লিঙ্গ উদ্যানজনিত সমস্যা হতে পারে। তো এখন আমরা শারীরিক কারণ নিয়ে আলোচনা করব। শারীরিক কারণের প্রধান কারণ হচ্ছে যে লো ব্লাড সাপ্লাই। যখন শরীরে ব্লাড সার্কুলেশন কমে যায় এর কারণে আমাদের লিঙ্গ উদ্যানজনিত সমস্যা হতে পারে। কারণ আমাদের লিঙ্গ তখনই শক্ত হবে যখন আমাদের লিঙ্গর মধ্যে অতিমাত্রা ব্লাড সাপ্লাই চলাচল করবে। আর দুই নম্বর হচ্ছে ডায়াবেটিস। অতিমাত্রা ডায়াবেটিস থাকার কারণে আমাদের লিঙ্গ উদ্যানজনিত সমস্যা হতে পারে। তিন নম্বর হচ্ছে যদি কারো টেস্টোস্টেরন হরমোন কমে যায়, টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার কারণে আমাদের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উদ্যানজনিত সমস্যা হতে পারে। চার নম্বর হচ্ছে যদি কারো নার্ভের মধ্যে যে কোনো ধরনের সমস্যা থাকে সেই কারণে আমাদের লিঙ্গ উদ্যানজনিত সমস্যা হতে পারে।